একটা পোস্টে যতগুলো তথ্য দিয়েছেন সবকটি ভুল। আমি একটা একটা করে আপনাদেরকে একটু শোনাচ্ছি এবং রেফারেন্স দিয়ে আমি দেখাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশগ্রহণ করা 27টি যুদ্ধে উভয় পক্ষে মারা গেছে মোট 400 মানুষ। এই কথাটি উনি কিভাবে বললেন? দেখুন, বনু কুরাইজার একটি যুদ্ধ সংগঠিত হয়েছে, যে যুদ্ধে রসুল গণহত্যা চালিয়েছিলেন, রসুলের আদেশে গণহত্যা হয়েছে। সেই যুদ্ধে রসুল স্বয়ং উপস্থিত ছিলেন। সেই যুদ্ধে রসুল পরীক্ষা খনন করেছেন। সেই পরীক্ষা গর্তে একটা বাজারে কাফেরদের 700 থেকে 900 মানুষকে একসঙ্গে জবাই করা হয়েছে রসুলের আদেশে, রসুলের চোখের সামনে। মাত্র একটা যুদ্ধেই নিহতদের সংখ্যা অপর পক্ষের 900 ছাড়িয়ে গেছে, কিংবা কমপক্ষে আমরা যদি 700ই ধরি, সেই দৃষ্টিকোণ থেকেও শেখ আহমদুল্লাহ যে অনেক বড় একটা জালিয়াতি করেছেন, ভুল বলেছেন, সেটাই স্পষ্ট। আমি এখন একটু রেফারেন্স দেখাচ্ছি। আপনারা জানেন, অনেকেই জানেন, সেই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্কদেরকে হত্যা করেছেন এবং নাবালেগ এবং নারীদেরকে বন্দী করেছেন। তো প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক এটা নিরূপণ করবার জন্য রাসূল সবাইকে, সকল পুরুষদেরকে তিনি নগ্ন করেছেন। নগ্ন করে করে সাবালকত্ব পরীক্ষা করেছেন। যাদের গোপনাঙ্গে চুল গজিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং যাদের এখনো গজায়নি তাদেরকে তিনি দাস বানিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন নির্মম ঘটনা, এমন বড় বড় ঘটনা আছে কিনা আমার জানা নেই। আমি হাদিসটা একটু শোনাচ্ছি। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 4352 নং হাদিস। আতিয়া কোরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি কোরাইজা গোত্রের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় লোকেরা তদন্ত করে দেখছিল এবং যাদের নাভির নিচে চুল উঠেছিল তাদের হত্যা করা হচ্ছিল, আর আমি তাদের দলভুক্ত ছিলাম যাদের তখনও নাভির নিচে পশম ওঠেনি, ফলে আমাকে হত্যা করা হয়নি। দেখুন কি নির্মম অবস্থা। এখন আমি আপনাদেরকে আল বিদায়া ওয়ান নেহায়া থেকে শোনাচ্ছি যে বনু কুরাইজা গণহত্যায় আসলে কতজন কাফেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আল বিদায়া ওয়ান নেহায়া 4th খণ্ড 237 নম্বর পৃষ্ঠা, এই অংশটুকু পড়ুন। ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুর্গ থেকে বের করে মদিনায় বনু নাজ্জারের জনৈকা মহিলার বাড়িতে আটক রাখেন। আমি বলি, সে মহিলার বংশ পরিচয় হলো নাসিবা বিনতুল হারেস ইবনে কৌস ইবনে হাবিল ইবনে আবদে শামস। এই মহিলাটি ছিল মুসাইলামা কাজ্জাবের স্ত্রী। অতঃপর আব্দুল্লাহ ইবনে আমির ইবনে কুরাইজা তাকে বিবাহ করেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারের পথে বের হন এবং সেখানে কয়েকটি পরীক্ষা খনন করান। পরীক্ষা মানে গর্ত, এবং সেখানেই তাদের হত্যা করা হয়। বনু কুরাইজার যুদ্ধে কাফেরদেরকে সেখানে হত্যা করা হয়। এক এক করে তাদেরকে তার নিকট হাজির করা হয়। এদের মধ্যে আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাব এবং বনু কুরাইজার সর্দার কাব ইবনে আসাদও ছিল। যাদেরকে হত্যা করা হয় তাদের সংখ্যা ছিল 600 বা 700। যারা অধিক সংখ্যা বলেন তাদের মতে এই সংখ্যা ছিল 8 থেকে 900-র মাঝামাঝি। আমরা যদি সর্বনিম্নটাই ধরি, এখানে বলা হয়েছে 600 বা 700, কিংবা কিছু বর্ণনা আছে 400। আমি যদি সর্বনিম্ন সংখ্যাটাই ধরি, তারপরেও আহমদুল্লাহ সাহেব যে প্রথম বাক্যেই ভুল বলেছেন সেটা স্পষ্ট। আমি আর কথা বাড়াচ্ছি না, অন্যান্য যুদ্ধের কথা আর বলছি না। এরপর দেখুন, তিনি বললেন তাদের প্রত্যেকে সামরিক যোদ্ধা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত যুদ্ধে তিনি যে কাফেরদেরকে হত্যা করেছেন, উনি দাবি করছেন সেই কাফেররা সামরিক যোদ্ধা ছিল, তাদেরকে রাসূল হত্যা করেছেন। কোনো অসামরিক মানুষকে রাসূল হত্যা করেননি, কিংবা নিরপরাধ মানুষকে তিনি হত্যা করেননি। চলুন তাহলে আমরা বনু কুরাইজারই একটি ঘটনা একটু শুনি। আল বিদায়া ওয়ান নেহায়া 4th খণ্ড 238 থেকে 239 পৃষ্ঠা একটু পড়ুন। এই অংশটুকু জাস্ট আমি জানি না আপনারা কিভাবে নেবেন। ইবনে ইসহাক জুবাইর ইবনে বাতার ঘটনা উল্লেখ করেছেন। বয়োবৃদ্ধ এই লোকটি অন্ধ হয়ে গিয়েছিল। বুয়াস যুদ্ধে এই ব্যক্তি সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মামের প্রতি অনুগ্রহ করেছিল আর তার মাথার সম্মুখ ভাগের চুল কেটে দিয়েছিল। এই দিনটিতে তিনি তাকে প্রতিদান দিবার ইচ্ছা করেন এবং তিনি জুবাইরের নিকট আগমন করে বলেন, হে আবু আব্দুর
রহমান, তুমি কি আমাকে চিনতে পারছো? সে জবাবে বলল, আমার মতো মানুষ আপনার মতো মানুষকে ভুলতে পারে? তখন সাবিত তাকে বললেন, আমি আজ তোমার অনুগ্রহের প্রতিদান দিতে চাই। তিনি বললেন, মহান ব্যক্তিকে প্রতিদান দিয়ে থাকেন। অতঃপর সাবিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করে তার কাছে অব্যাহতি চাইলে তিনি তাকে মুক্ত করে দেন। এরপর সাবিত তার কাছে গিয়ে তাকে তার মুক্তির সংবাদ জানান। তিনি বললেন, বৃদ্ধ লোক, না আছে পরিবার, না আছে সন্তান, এমন জীবন নিয়ে সে কি করবে? অতঃপর সাবিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তার স্ত্রী এবং সন্তানের জন্য মুক্তি চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মুক্তি দান করলেন। এরপর তিনি জুবাইরের নিকট উপস্থিত হলে সে বলল, হিজাজে একটা পরিবার অর্থ সম্পদ ছাড়া কিভাবে বেঁচে থাকবে? তখন সাবিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে জুবাইর ইবনে বাতার ধন সম্পদ ফেরত দানের আবেদন জানালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও মঞ্জুর করেন। সাবিত ফিরে গিয়ে তাকে এই সংবাদ দিলে সে বলল, হে সাবিত, যে লোকটির চেহারা ছিল চীনা আয়নার ন্যায় স্বচ্ছ, যার মধ্য দিয়ে কাব ইবনে আসাদের পরিবারের রমণীদের মুখ দেখা যেত, তার খবর কি? তিনি বললেন, সে তো নিহত বৃদ্ধটি। তখন বলল, গ্রাম আর শহর সব অঞ্চলের নেতা হুয়াই ইবনে আখতাব, তিনি কি করলেন? বললাম, সেও নিহত হয়েছে। সে বলল, আমরা যুদ্ধে শত্রুর মুখোমুখি হলে যিনি আমাদের অগ্রবর্তী থাকতেন আর আমরা পলায়ন করলে যিনি আমাদের সহায়তা করতেন, সেই ইজাল ইবনে শামওয়ালের খবর কি? তিনি বললেন, সেও নিহত হয়েছে। বৃদ্ধটি জিজ্ঞেস করলেন, তাহলে বনু কাব ইবনে কুরাইজা এবং বনু আমর ইবনে কুরাইজার কি খবর? সাবিত বললেন, তারা সকলেই বিদায় নিয়েছেন, সকলেই নিহত হয়েছেন। বৃদ্ধটি তখন বলে উঠল, হে সাবিত, তোমার প্রতি আমার যে অনুগ্রহ তার দোহাই দিয়ে বলছি, আমাকে আমার লোকজনের সঙ্গে মিলিত করে দাও। আল্লাহর কসম, এদের পরে বেঁচে থাকায় আর কোনো মঙ্গল নেই। বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া ছাড়া আমি তো আর একটু ধৈর্য ধারণ করতে পারছি না। সাবিত তাকে আগে ঠেলে দিলে তার গরদান দ্বিখণ্ডিত করা হয়। বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছলে তিনি বলেন, আল্লাহর কসম, জাহান্নামের আগুনেই তাদের মিলন হবে, সর্বদা সেখানে তারা বাস করবে। দর্শক, দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ যে কোনো একজন সাহাবীকে অনেক আগে সহযোগিতা করেছিলেন, সেই অজুহাতে তারই জের ধরে এক সাহাবী তার জন্য আবেদন করলেন যে তাকে হত্যা না করা হোক। রাসূল সেটি মানলেন। তিনি বললেন যে আমি বৃদ্ধ মানুষ, আমার পরিবার কিছুই থাকবে না, জায়গা সম্পদ সবকিছুই তো তোমরা নিয়ে গেছো, সবকিছুই ফেরত দেওয়া হয়েছে। মানে তার যা ডিমান্ড ছিল সবগুলি পূরণ করা হয়েছে। তারপরেও তিনি নিজের মৃত্যুটাকেই বেছে নিলেন। কারণ হচ্ছে অনেক মানুষ তার সাথী সঙ্গী যারা ছিলেন প্রত্যেকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। এগুলো যখন শুনলেন তখন তিনি আর বেঁচে থাকতে পছন্দ করলেন না। তিনি বললেন যে সকলকেই যখন তোমরা মেরে ফেলেছো, সুতরাং আমাকে বাঁচিয়ে রেখে লাভ কি? তোমরা আমাকেও মেরে ফেলো, তাদের সঙ্গে আমি মিলিত হওয়াটাকে বেশি পছন্দ করি। এইটুকু ভাষাও তারা বুঝলেন না সাহাবারা। এই বৃদ্ধ লোকটাকে পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়। অথচ শায়েখ আহমদুল্লাহ সাহেব বললেন তাদের প্রত্যেকে সামরিক যোদ্ধা, মানে রাসূল যাদেরকে হত্যা করেছেন তারা প্রত্যেকে নাকি সামরিক যোদ্ধা ছিলেন। কি বলবো আমি? কোথা থেকে এই কথাগুলো বলছেন, কেন বলছেন, মানে আমি বুঝি না। আমি তো আমার কথার রেফারেন্স দিচ্ছি। শায়েখ আহমদুল্লাহ সাহেব, আপনি যে কথাগুলো বললেন আপনার কথার রেফারেন্স আছে? কোন ইসলাম প্রচার করছেন? কোন ইসলাম? একটু বলবেন প্লিজ।